দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। সুবহ বাদা মিন তালাআতিহি। লন্ডন শহরের যেসব কাউন্সিলগুলো রয়েছে তার মধ্যে এনফিল্ড কাউন্সিলটি অন্যতম। ইংল্যান্ডের পূর্ব লন্ডনে বিভিন্ন ধরনের মানুষের বসবাসের মাধ্যমে গড়ে উঠেছে এই কাউন্সিলটি। লন্ডনের সবচেয়ে বড় কাউন্সিলগুলোর মধ্যে এটি অন্যতম। 2021 সালের জরিপ অনুযায়ী এই কাউন্সিলে বিভিন্ন ধর্ম ও বর্ণের জনসংখ্যা প্রায় 3,30,000। মোট জনসংখ্যার 46.4% খ্রিস্টান, 18.6% মুসলিম সহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করেন। মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই কাউন্সিলে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ। ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই এলাকার অন্যতম একটি বড় মসজিদ, জালালিয়া জামে মসজিদ, যেটি এনফিল্ড মস্ক নামে পরিচিত। এই কাউন্সিলের 228 হাই স্ট্রিট রোডে এই মসজিদের অবস্থান। আগে এই এলাকার বসবাসরত মুসলিমদের নামাজ বা ইসলামিক কার্যক্রমের জন্য স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন। নামাজের একটি স্থায়ী জায়গার জন্য 1970 সালে এই এলাকার বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় ডোরেন্ট রোডে একটি ঘরে নামাজের ব্যবস্থা করা হয়। এরপর মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে 1981 সালে স্থানীয় একটি ক্লাব ক্রয় করে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করেন এই মসজিদ। আমি 1978 লন্ডন আইছি, আবার পরে 15 দিন আমি বসবাস করছি। 89 আমরা এই মসজিদটা ওখানে হয়েছে। ফার্স্ট যখন এনফিল্ড নর্থ তাকিয়া টিম এগার স্ট্যান্ড করলাম এমপি লাগে, তখন আমরা বাঙালি কমিটির লগে তাই যোগাযোগ করার পরে আমরা মুরব্বী আনলে চাইছন ও বিল্ডিংটা, তারা অফার করছে 2টা, বাট ও বিল্ডিং আমরা মুরব্বী আসলে চাইছন। আর আমি এই কমিউনিটির লগে সবসময় জড়িত আসলাম। ইনশাল্লাহ এখনও আমি জড়িত আছি, এখনও কমিটির মাঝেও আসছি। আর আমরা এই এলাকার আমি যে সময় আসলাম এই সময় অত মানুষ আসলাম না, মুসলমান আমরা কম আসলাম। আলহামদুলিল্লাহ এখন খুব বেশি হয়েছেন, ভ্যারাইটিস আইসন, সব জাতের মুসলমান আইসন, বাঙালিও আমরা কমিউনিটি গ্রো আপ হইতা। এই মসজিদ শুরু হয়েছে ডোনাস রোডের আপনার একটা ঘর থেকে, মহরম বেলায়েত হাজি ওনার ঘর থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সেইখান থেকে শুরু হওয়ার পরে আলহামদুলিল্লাহ স্লোলি আমাদেরকে মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের যারা বুজুর্গ ছিলেন অনেকে আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছেন, আর অনেকে এখনও জীবিত আছেন, ভেরি ফিউ পিপল জীবিত আছেন। তা আমরা যে যারা এখানে এখন বর্তমান মসজিদ এলাকা আছে, আমরা মোস্ট অফ দ্য সেকেন্ড জেনারেশন। আমাদের ফার্স্ট জেনারেশন আলহামদুলিল্লাহ অনেকে তাদেরকে আল্লাহর মেহমান করে নিয়ে গেছেন দুনিয়া থেকে। তো এখন যারা আছে আলহামদুলিল্লাহ এরা খেদমত করতেছে। তো এই মসজিদের আদি বৃত্তান্ত হয়েছে যায় মসজিদ ডোনাস রোড থেকে শুরু হয়েছে, একটা রুম থেকে শুরু হয়। আলহামদুলিল্লাহ এই কমিউনিটির অনেকেই এই মসজিদের লগে জড়িত। যেমন আপনার তখন এই মসজিদটা ছিল আপনার মিডলসেক্স ইউনিভার্সিটির একটা ক্যান্টিন। সো ক্যান্টিনে থাকাতে এখানে টিম এগার উনি আমাদেরকে হেল্প করছে, হেল্প করাতে এই মসজিদে আমরা সবাই নিছি ইনশাআল্লাহ। মসজিদের এখনও যারা আছেন মুরব্বী, যেমন রহমান আঙ্কেল, উনি এখনও অসুস্থ, বাট উনি মসজিদের লগে অর্থভাবে জড়িত ছিলেন। বেলায়েত হাজি, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করক। রহিম আঙ্কেল, আরও অনেক মুরব্বী আছে যেগুলোর নাম অনেকের এখন মনে আসতেছে না। তো আলহামদুলিল্লাহ অনেকের হেল্পে আল্লাহ এই মসজিদে এখন আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ দিন দিন বড় থেকে আরও বড় হইতেছে।
প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না। এলাকার বাঙালি মুসলমানের অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই জায়গাটি একটি ইসলামিক সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা হয়, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। আমাদের মসজিদে দেখলাম যে অ্যাকোমোডেট হচ্ছে না। জুম্মাতে অনেক মানুষ বাইরে নামাজ পড়তেছে এবং মসজিদের সেলফ ইনকাম জেনারেশন করা, ডোনেশনের উপর যাতে নির্ভর না থাকা। তারপর আমরা দেখলাম যে মর্টারি সার্ভিস নাই, ফিনারেল সার্ভিস নাই এইখানে। তারপর আমরা এই কিচেন নাই, যে আমাদের রমাদানে যে কিচেনের দরকার। ইফতার আমরা প্রত্যেক বছর আমরা রমাদানে ইফতার খাওয়াই, 150-200 মানুষের প্রতিদিন ইফতার আমরা রেডি করি। তো আমরা আমরা মসজিদের পিছনে একটা জায়গা ক্রয় করলাম, 3500 স্কোয়ার ফিট। কাউন্সিল থেকে অনেক করে কয়েক বছর লাগছে এই জায়গাটা ক্রয় করলাম এবং এইখানে আমরা প্ল্যান করতেছি চারতলা বিল্ডিং একটা বানাবো, যাহাতে আমাদের সব মানুষ নামাজে, তারাবির নামাজের, জুম্মার নামাজে যাতে অ্যাকোমোডেট করা যায়। আমাদের এই 3তলা ফ্লোরে প্রায় 1000-এর উপর অ্যাকোমোডেট হয় এবং বাইরে আরও দেখা যায় যে আমাদের 600-700 মানুষ বাইরে নামাজ পড়ে এই ঠান্ডার মধ্যে। তো আমরা এই ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ আমাদের প্ল্যানিং পারমিশন প্রসেসে আছে। আমরা ইনশাল্লাহ আমরা এটা আমাদের এই অ্যাকোমোডেট মানুষের যে নামাজের ব্যবস্থা করে দিতে পারবো আমরা আশা করি। মসজিদ কমিটি বলেন, মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সম্ভব হয়েছে এই ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ। Brothers and sisters within the community who donate a lot of their funds towards these projects, alhamdulillah, we thank them for their efforts as well. And it is a community effort, it is a collective effort by everyone. এই এলাকার মধ্যে মানুষের মধ্যে দিনদারিতা এবং আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে এবং এই মসজিদে প্রায় প্রতিটি মুসলিম দেশের মানুষ অংশগ্রহণ করেন। বাঙালি কমিউনিটি তো আছেনই, এশিয়ান, আফ্রিকান এবং আরব কমিউনিটির প্রচুর মানুষ এখানে আসেন এবং আমরা সকলে মিলেমিশে এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ থাকতেছি। এবং এই মসজিদটা নর্থ লন্ডনের মধ্যে প্রতিষ্ঠিত একটি মসজিদ, যে মসজিদের নামকরণ করা হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি বাংলাদেশের মানুষ। তার নামের স্মরণেই জালালিয়া জামে মসজিদ নামকরণ করা হয়েছে। আমার কমিউনিটির মানুষটা খুবই হেল্পফুল, সবাই এই মসজিদে অনেক হেল্প করেন, সময় দেন। বিশেষ করে আমার কমিটির 15 জন সদস্য বা উপদেষ্টা কমিটি সবাই খুব বেশি হেল্প করেন এবং প্লাস আমরা অনেক ভলান্টিয়ার ভাই হলো আছেন, তারাও খুব বেশি হেল্প করেন। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন।
that's happening all over London, all over UK. Alhamdulillahi Rabbil Alameen, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin, Iyyaka na'budu wa iyyaka nasta'in, Ihdinas siratal mustaqim. আমরা এদেশে এসেছি আল্লাহর হুকুমে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, রাসূল বলেছেন আল্লাহ এই পুরো পৃথিবীটাকে আমার জন্য মসজিদ বানিয়েছেন, অর্থাৎ নামাজের জায়গা, যেখানে নামাজের ওয়াক্ত হবে। যদি জায়গাটা পবিত্র থাকে, বিভিন্ন কন্ডিশন আছে, আমরা সেখানে নামাজে দাঁড়িয়ে যেতে পারি, দুজন হলে তিনজন জামাতও পড়তে পারি যদি জায়গাটা পবিত্র হয়। সুতরাং পুরো দুনিয়াটা কার বানানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো। এখানে অজু করার জন্য রয়েছে পানির কল দ্বারা সমৃদ্ধ অজুখানা এবং টয়লেট। তাছাড়া মসজিদের ভেতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নাসিহত সহ কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম। অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা, অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। আমরা কমিটি ফর্ম করার প্রতি আমরা মসজিদের অনেক কাজ করেছি। আমরা প্রথমে এই মসজিদের সম্পূর্ণ মসজিদ আমরা পেইন্ট করেছি। এর পরবর্তীতে আমরা মসজিদের এই সিকিউরিটি সিস্টেম অনেকগুলা ক্যামেরা লাগাইছি। এরপরে আমরা মসজিদের কার্পেট চেঞ্জ করছি, নিচের কার্পেট চেঞ্জ করেছি। এরপরে আমরা মসজিদের জন্য একটা ঘর কিনছি 342,000 পাউন্ড দিয়া। আমরা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা ইনকাম জেনারেট করার জন্য একটা বাড়ি কিনছি, 3 বেডরুম বাড়ি একটা কিনছি। ওইখান থেকে আমাদের মাশাআল্লাহ 20,000-এর উপরে এই মসজিদে বছরে ইনকাম আসে। আমরা এটা সামনের দিকে আরও রেন্ট বাড়বো ইনশাআল্লাহ। ইদানিং আমরা মসজিদের আরেকটা ঘর কিনেছি আমরা নিয়ারলি 700,000 পাউন্ড দিয়ে। এখনও আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের অ্যাকাউন্টে নিয়ারলি 600,000 পাউন্ডের মতো আছে আল্লাহর রহমতে। আমাদের মসজিদে প্রতি সপ্তাহে ডোনেশন খুবই ভালো। আমরা এভরি ফ্রাইডে নিয়ারলি 4,000 থেকে 5,000 পাউন্ড আমাদের ডোনেশন হয়। তো বিশেষ করে কার্ডে বেশি ডোনেশন হয়, ক্যাশ ন্যূনতম। আর ইনশাল্লাহ আমাদের মসজিদে 3 জন ইমাম সাহেব, একজন কেয়ারটেকার, একজন মুয়াজ্জিন সাহেব আছে। আমাদের সব খোলা দেওয়ার পরে আমাদের এন্ড অফ দ্য ইয়ার 60,000 থেকে 70,000 পাউন্ড আমাদের মসজিদের অ্যাকাউন্টে জমা হয় আল্লাহর রহমতে। এই সেন্টারের ভিতরে রয়েছে বুক সেলফ, যেখানে স্থান পেয়েছে কোরআন, হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই। মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভির ব্যবস্থা। এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে এই মসজিদে 5 ওয়াক্ত নিয়মিতভাবে অনেক মুসল্লি নামাজ আদায় করে থাকেন এবং প্রতি 2 জুম্মায় প্রায় 2,500 মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। রমজান মাসে প্রায় কয়েকশো মুসল্লি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন। আমরা আরও জমিন আমরা করে দিয়ে ফ্যাক্টরি আছে লক থেকে যে জায়গাটা ল হয়েছে, বর্তমানে এই জায়গাটা আন্ডার দি প্রসেসিং অফ প্ল্যানিং পারমিশন। ইনশাল্লাহ আমরা আরও এখানে অ্যাকোমোডেশন করতে পারবো। 5 তলা বিল্ডিং হইব। আরও একটা বিল্ডিং আমরা ফিসে আসিল, একটা গ্রাউন্ড ফ্লোরটা ল হয়েছে, এখানেও আমরা নতুনভাবে কিচেন, নতুনভাবে ফ্রিমিনাল সার্ভিস সব কিছু করা হওয়ার। ইনশাল্লাহ আপনারা আপনার সাথে থাকবা, আমরা মসজিদে ডোনেশন করবা। আর আমরা চাই আর আগামীতে সব সময় আর কি মহিলাদেরকে আমরা একটা রুম দিতাম। এবার প্রত্যেক বছর আমরা তারাবি নামাজে মহিলারে আমরা দেই একটা জমাতুল লাগে। We are living in this country or in Europe, America, where there is not Muslim majority. Is this permissible? Is it jaiz or not? According to my study and
from the ahadith of Rasulullah sallallahu alaihi wasallam. And also, if you explain the ayat of Quran, you will find this is permissible. However, Sahabi Ridwanullahi ta'ala alayhim ajma'in and Rasulullah, they migrated to Medina. That time, it was a very important time for Islam, and Hijrah, that was a special decree of Allah subhanahu wa ta'ala for all prophets and messengers. So they had been migrated to Medina from Mecca. So ulama, they derived, there are many conditions. You can do Hijrah for few reasons. First, only for the sake of Allah subhanahu wa ta'ala. And if you see you can't protect yourself, your life is not secure in this place, you can migrate to other place. Number two, if you see you can't practice your religion, you can't practice your deen, then you can migrate from one land to another land. So only these three reasons, your iman and Islam and your nafs, and if you can't do amal, you can do worship of Allah subhanahu wa ta'ala freely with your freedom, then you can choose another land from this land. And alhamdulillah, we are in Europe now, Muslim community, they are growing. Yeah, numbers of the Muslims are increasing. Inshallah, if we look after our generation and children, that will increase more and more, inshallah. Also, if you read the ayah, you find Allah Islamer শিক্ষা আপনি তাদেরকে দিয়েছে কিনা। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি আরাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। আমাদের মুরব্বীরা যাতে এই বিল্ডিংটা রেখে গেছেন, আমরা চেষ্টা করতেছি, আমাদের এই জেনারেশনে আমরা চেষ্টা করতেছি যাতে মসজিদটা আরও বড় করা যায় এবং এই মসজিদের অনেক সুনাম আছে, ঐতিহ্য আছে। মুসলিম কমিউনিটি রিসেন্টলি খুব বাড়ছে এনফিল্ডে। আমাদের বাঙালি মাশাআল্লাহ, বাঙালি আমাদের আমরা এস্টিমেট করি যদি 12,000-এর উপরে বাঙালি এই এনফিল্ডে বসবাস করতেছে এবং অন্যান্য আরও দেশের মুসলমান এখানে আছে। মুরব্বিয়ানরা যারা এই মসজিদটি প্রতিষ্ঠা করে আজকে এই দুনিয়াতে নাই, উনাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আর এই মসজিদে যেভাবে এই কমিটি, বর্তমান কমিটি যেভাবে কাজ করে এই মসজিদের উন্নতি করতেছেন, আলহামদুলিল্লাহ সব ফ্যাসিলিটি আস্তে আস্তে হইতেছে। আমি উনাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের এলাকার মুসলিম কমিউনিটিকে ধন্যবাদ জানাই। এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে রয়েছে ইভিনিং অ্যান্ড উইকেন্ড মাদ্রাসা। এখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামী মাসালা মাসাইল সহ কয়েকশো শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। You can also read Quran peacefully. There's a Quran shelf over there. You can read the Quran. There's also madrasa here. It's called Nakhla Madrasa, I believe. You can learn a lot there as well. মাকতাব আছে, নাখলা মানে ইভিনিং মাদ্রাসা আছে, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে এবং প্রতি সামার হলিডেতে আমাদের এখানে স্পেশাল একটা কোর্স আছে। লেভেল 5 পর্যন্ত আমরা বাচ্চাদেরকে কোরআন এবং তাজবিদ শিক্ষা দিয়ে থাকি। এছাড়া ইসলামিক শিক্ষার পাশাপাশি রয়েছে বাংলা, ইংরেজি, ইসলামিক হিস্ট্রি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদানের ব্যবস্থা। এলাকার বয়স্ক লোকজনদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। এছাড়া এলাকার বয়স্ক মহিলাদের জন্য প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত রয়েছে ইসলামিক সিস্টার এডুকেশন।
আমাদের মহিলার জন্য আমাদের এনফিল্ডে আমরা ফ্যাসিলিটি রাখছি। আমরা মনে করি জুম্মাতেও আমরা ফ্যাসিলিটি দিতে পারবো ভবিষ্যতে। আমাদের ৬০ তলা বিল্ডিং যখন হয়ে যাবে, আমরা থেরাপিতে মহিলাদের আমাদের ফ্যাসিলিটি আছে, 1 ফ্লোর মহিলাদের আমরা থেরাপির পড়ার জন্য আমরা দিয়ে দিই। এবং উইকলি তাফসির চলে মহিলাদের বুধবারে এবং বৃহস্পতিবারে 9টা থেকে 12টা পর্যন্ত উইকলি তাফসির চলে মহিলাদের। এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে জুম্মাটা তাড়াতাড়ি মহিলাদের জন্য দেওয়া যায়। সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। অন্যান্য মসজিদের মতো এই সেন্টারটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউথ কনফারেন্স, ফুটবল ক্লাব, টি ক্লাব, মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, সিটি সেফ ক্যাম্পেইন, জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি। এরকম বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। Monthly activities for the children. So main focus is to keep the children off the street and get them to make connection with the masjid, the house of Allah. So alhamdulillah, we have variety of activities in the masjid. We have monthly circles with our imams. We have ice cream circles. We have during Ramadan, we have in the last 10 days, we have circles as well. Our youths are leading tahajjud prayers during Ramadan. So main focus is to keep them off the street and keep them connected with the masjid and the house of Allah. And alhamdulillah, the attendance is very high in any youth events. You're likely to see 100 plus youth in our events, alhamdulillah. We have another group that is very prominent within our youth project, is the JJME, Jalaliya Jami Masjid Enfield Youth Committee. This committee is made up of youths of the area, and they lead most of the projects together with our imams and the committee. And they are very prominent with this and in terms of fundraising, running the activity. So for example, during Ramadan they run tea stalls, bake sales to raise funds for the masjid and the youth projects. And we thank them very much as well. তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। Every single child of Muslim is my child. Remember that. If you see something wrong, we know in this country we can't approach it directly, he will react, then inform his parent. And as Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, your mal and your awlad are the best mercy of Allah subhanahu wa ta'ala. And also the zinat, when Allah mentioned that this is the ornament and decoration in your life. And also Allah subhanahu wa ta'ala said, La tulhikum amwalukum wa la awladukum an zikrillah. Because of these two things that will stop you from the zikr of Allah subhanahu wa ta'ala, and that will destroy you. We will not make ourselves like that. Our mal will earn halal way, will spend in halal cause, and we'll look after our children as the best asset and mercy of Allah subhanahu wa ta'ala. Then we are secure and we can go to Jannah inshallah.
قرة